নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী ও উপকূলীয় এলাকার মানুষের কাছে নদী ভাঙ্গন যেন নিত্যদিনের আতঙ্ক। ছোট ফেনী নদীর তীরে বসবাসকারী হাজারো পরিবার প্রতি বছরই ভাঙ্গনের ঝুঁকিতে থাকেন। 2024 সালের 26 আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে ভেঙে পড়ে মুছাপুর 23 ভেন্টের রেগুলেটর। এতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় শুরু হয় ব্যাপক নদী ভাঙ্গন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে মুছাপুর রেগুলেটর নির্মাণ সহ ছোট ফেনী নদী ও বামনী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে হাত দিয়েছে সরকার। রেগুলেটরটি ভেঙে গিয়েছিল 2024 সালে, সেটা আবার পুনর্নির্মাণ এবং এই তীর ভাঙনের জন্য একটি স্থায়ী সমাধানের প্রকল্প অতি শীঘ্রই সরকার গ্রহণ করা হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার দুপুরে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আলী মিন্টু। তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব এবং ডলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এই জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা জি একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাঁধ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুনভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। নদী ভাঙ্গন যেখানে যেখানে হচ্ছে এখান থেকে আমাদের সেই দাগনভূঞা শেষ পর্যন্ত, সেখানে যদি দয়া করে যদি উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে বলেন যে অন্তত যেন নদী ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। প্রায় 896 কোটি 61 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, নোয়াখালী।